রক্তের অক্ষরে তার লিখে গিয়েছিল, আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই। আর এই আন্দোলন শুরু হয়েছিল 1948 সালে। 1948 সালে যখন পাকিস্তানি শাসকরা বাংলাদেশের মানুষের উপর একটি বিজাতীয় ভাষা, যে ভাষা প্রকৃতপক্ষে কোনো দেশের মাতৃভাষা না, সে ভাষা হলো উর্দু, এই উর্দুকে বাংলাদেশে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করবার ঘোষণা দিয়েছিল। তারই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ছাত্র শেখ মুজিবুর রহমান, যিনি একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলেন, কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠা হবার পর তিনি ঢাকা ফিরে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন বিভাগের ছাত্র। যখন দেখলেন যে পাকিস্তানিরা আমাদের সংস্কৃতির উপর আঘাত হানছে, আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু কেড়ে নিচ্ছে, তিনি তা প্রতিবাদ করেন এবং এফএসএলে প্রথম ফেব্রুয়ারি মাসে একটি মিটিং হয় এবং চৌঠা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ গঠন করেন। ছাত্রলীগ নামে এই সংগঠন তমদ্দুন মজলিস এবং প্রগতিশীল কতগুলি ছাত্র সংগঠন নিয়ে তিনি ভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলেন। তারই প্রস্তাবে মাতৃভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং সেই দিন 11ই মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং সেই ধর্মঘট করতে যেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সহ অনেক ছাত্র নেতারা গ্রেপ্তার হয় এবং সেইভাবেই কিন্তু আমাদের মাতৃভাষার অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের পথ বেয়ে একের পর এক কর্মসূচি এবং সারা বাংলাদেশে প্রতি জেলায় জেলায় লিফলেট, প্যাম্পলেট, প্রচার বিভিন্ন মাধ্যমে ছাত্রনেতা ছড়িয়ে পড়ে এবং বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলন করতে যেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে তিনি বারবার গ্রেপ্তার হন। এরপরে যখন 49 সালে তাকে গ্রেপ্তার করা হয়, আর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে আর মুক্তি দেওয়া হয়নি। ওই সময় অনেকে বলা হয়েছিল যে মুচলেখা দিলে এবং 15 টাকা ফাইন দিলে তাহলে তারা মুক্তি পাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা ছিল যে এই মুচলেখা দেওয়া আর ফাইন দেওয়ার অর্থ হলো যে অন্যায়কে মেনে নেওয়া। তিনি সেটা মেনে নেননি, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয় এবং তাকে গ্রেপ্তার করার পর তিনি কারাগারে বসেও এই ভাষা সংগ্রামটা যেন অব্যাহত থাকে তার জন্য নানাভাবে কাজ করে যান। ঢাকা মেডিকেল কলেজে তাকে যখন চিকিৎসার জন্য নিয়ে আসে, তখন সেই সময় তিনি ছাত্রলীগের নেতৃবৃন্দ খালেক নেয়াজ সহ কাজী গোলাম মাহবুব এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের সঙ্গে গোপনে দেখা করেন এবং তাদেরকে 21শে ফেব্রুয়ারি দিনটা ছিল 52 সালে প্রাদেশিক পরিষদের বাজেট সেশন। তখন প্রাদেশিক পরিষদ বসত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। আপনাদের মনে আছে জগন্নাথ হলটা ভেঙে পড়ে গিয়েছিল একবার, বোধহয় যত সম্ভব 2015 সালে। ওটাই ছিল প্রাদেশিক পরিষদের অ্যাসেম্বলি হল। আর ঢাকা মেডিকেল কলেজ, আর ওখানে ছিল ছাত্রদের হোস্টেল, যেগুলি ছিল সাধারণত টিনের ঘর। তো কারাগারের থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে নির্দেশ দিয়েছিলেন 21শে ফেব্রুয়ারি যেহেতু প্রাদেশিক পরিষদের বাজেট সেশন বসবে, ওই দিন একটা প্রতিবাদ জানাতে। কারণ এই প্রাদেশিক পরিষদেও কিন্তু প্রস্তাব উত্থাপন করা হয়েছিল রাষ্ট্রীয় ভাষা বাংলার জন্য। সেই আন্দোলন করতে যেয়েই কিন্তু তখন ছাত্রদের গুলি করা হয় এবং সেই দিন এই সমস্ত ভাষা শহীদরা জীবন দেয়।